আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো আপনাদের দোয়া ও ভালোবাসাতে ভালো নেই, তবুও ভালো থাকতে হবে। কারণ দুনিয়াতে বাঁচতে গেলে হাজার কষ্টের পরও হাসি মুখটা রাখতেই হবে। কি ঠিক আছে না? আপনারা অনেকেই জানেন আপনাদের ভাইয়ার হচ্ছে বড় ভাই মারা গেছে। তো কালকে একটা ভিডিও ছাড়ছিলাম, ওই ভিডিওতে দেখাইছি যে হচ্ছে যদি কেউ না খেয়ে মারা যায়, মানে এদিককার নিয়ম, আমাদের ওদিককার নিয়ম না, মানে যদি কেউ না খেয়ে মারা যায় তাহলে 3জন অসহায় ব্যক্তিকে পেট ভরে খাওয়াইতে হয় না, এরকম কিছু। তো এই ভিডিওতে অনেকেই লিখছেন যে এসব করা ঠিক না, এসব করা ভালো না, এসব কি জন্য করতে হবে, তার জন্য দোয়া করলে এটাই অনেক কিছু। কিন্তু আমি তো আর এই বিষয়ে অনেক কিছু জানি না। তো আজকে দেখতেছি পরশুদিন মনে হয় বড় ভাইয়ের মিলাদ, তাই না? শুক্রবারের দিন। তো সবাই দোয়া করবেন। তো আজকে দেখতেছি যে মানে অন্ধকার হয়ে আছে, বুঝছেন, মানে বৃষ্টি হবে, মেঘ ডাকছে। 5 দিন ধরে লাগাচ্ছে বৃষ্টি হবে। হ্যাঁ, একদম অন্ধকার হয়ে গেছে, অন্ধকার মানে মেঘও ডাকা শুরু করছে। আচ্ছা যাই হোক, ওই সাবজেক্টে না যাই। সাবজেক্টটা হচ্ছে কি, এগুলা মানে ওই যে অনেকে বলছে এগুলা ঠিক না, মানে এগুলা করলে কি হয় একটু যদি জানাতেন, কালকে তো কথা বলতে পারি। এগুলা ঠিক না ভুল না সঠিক নাকি আমিও সঠিক জানি না, কিন্তু এটা হুজুরকেও শোনা আছে। আগেকার মানুষজন দাদিরা তারাও বললো যে কোনো ব্যক্তি যদি না খেয়ে মারা যায় তাহলে 3 দিন পর মানুষকে 3টা অসহায় মানুষকে মানে পেট ভরে খাওয়ানো লাগে। তো সেই জন্য আর কি আমরা ওই আয়োজনটা করছিলাম। এটা হচ্ছে যে আপনারা ভুল বোঝার কোনো কিছু নাই, কারণ আমার ভাই না খেয়ে মারা গেছে। আমার ভাই খেয়ে যায়নি সকালে, মানে ভাতটা সবই থালত তারা আসলো, মানে ভাতটা খাবি, সে ভাতটা আর খায়নি। এই জন্য 3 দিন মানুষকে পেট ভরে খাওয়ানো হয়, তাহলে মানে আর রুহটা মানে আত্মাটা বলে শান্তি পায়, যে মানুষকে খাওয়ালে বলে নাকি শান্তি পায়। এখন এটা সত্য না মিথ্যা এটা আগেকার যুগের মানুষেরাও কয়, আর হুজুরক থেকেও শোনা হয়েছে। এই জন্য আর কি এই কাজটা করা হয়েছে। তো আমি আমার ভাস্তিক ভিডিও দেখাইতে চাইছিলাম। তারা এবারে তার ছিল আসে, মানে অল্প একটু থেকেই চলে গেছে, বিকেল আবার আসবে। তো কালকে আমি আপনাদেরকে দেখাবো, আপনারা অনেকেই দেখতে চাইছিলেন। আর আমি হচ্ছে তো মানে ফোন কয়দিন তো আমি টিপি না, লতায় সব কিছু করে, তাও একটু ফোন কালকে হাতে নিয়ে দেখলাম। আপনারা অনেকজনে প্রশ্ন করছেন যে তোমার ভাসুরের কী হচ্ছে, মানে যারা নতুন ফসল হঠাৎ দেখছেন। হাজারও বলি আত্মহত্যা মহাপাপ, তাও আমার ভাই ওই ভুলটাই করছে, আত্মহত্যা করছে। যে হাজারো হোক, আত্মহত্যা কিন্তু মহাপাপ, 100 বার এটা মহাপাপ, কিন্তু হাজার না। মহাপাপ। এটা মনে করেন যে শত বার মহাপাপ। আত্মহত্যা যে যারা করে তাদেরকে আল্লাহ কখনোই মাফ করে না, মানে এমনি ভাবে গেলে পরে আল্লাহ হয়তো তাদের বিচার যতটুকু হয় অতটুকু হওয়ার পরে মাফ করে দেয়, কিন্তু এই আত্মহত্যা কিয়ামত পর্যন্ত সে কোনো মাপ পাবে না, বুঝতে পারছেন? আচ্ছা, এগুলো মাপ পায় নাকি আজাব হয় নাকি, এগুলো তো আমরা এখন মানে অনেকেই বলে মুখে মুখে সেই জন্য শুনি, আমরা বলি, কিন্তু আসলে কবরের ভিতর যে কি হয় সেটা একমাত্র আমরা জানি আল্লাহ না তো, ছাড়া, আর যে বান্দা মরে যায় সে বান্দা ছাড়া সেই জানে। দ্বিতীয়তা কিন্তু কেউ জানে না যে ভিতরে কি হয়। আসলে কি ভিতরে শান্তির জায়গা না দোজকের জায়গা, এটা কিন্তু আমরা কোনো কিছু জানি না, কিন্তু মানুষ বলে আমরাও সেটা বলি, এছাড়া কিন্তু আর কিছুই না। তো সবারই দাওয়াত রইলো, যারা আমাদের আশেপাশে থেকে ভিডিও দেখেন, শুক্রবার আমার ভাইয়ের ছোট হোক বড় হোক যেটাই হোক, যেটাই আমার বাপ মা পারছে সেটাই তার জন্য ততটুকু করছে। তো কারণ মিলাদটা করা লাগে, বাতাস উঠে গেছে, এখন কবর ঢাকা লাগবে মনে হয়। আসলে অন্ধকার হয়ে বাড়িতে আছে, তো কেউ নেই, একমাত্র আমি ছাড়া। অন্ধকার হয়ে আছে। আপনি আর রাহুল যাই চলে এখন গেছে। কাগজ কিনে আইছেন কবর ঢাকার জন্য? কাগজ আছে বাড়িতে, কাগজের সমস্যা নেই। আচ্ছা, এই যে আপনাদের কাগজ ভাইয়ের আছে। চেহারার অবস্থা দেখতেছেন, অন্ধকারে মনে করেন যে পাগলের মতো দেখা যাচ্ছে। তো ওরা দুইজন, এখন 2টা ভাই আছে, মানে একটা ছোট, একবারেই ছোট, তাই না? ওর কথা বাদ, এখন আপনারা বুঝার মতো 2জন আছেন না, সেই কথা বলছি। আমার ছোট ভাই রাহুলও তো বুঝে না, ওরা কেবল 15-16 এরকম, 13-14 বয়স আর কি। তো যাই হোক, উনি অত বুঝে না, এখন বুঝমান মানুষ ইনি। তো আপনি মানে একবারে অন্ধকার হয়ে গেছে, মানে আমরা কিন্তু দিনের বেলায় ভিডিও করতেছি, বুঝছেন? দেখেন কি অবস্থা। তো যাই হোক, আমার ভাসুরের জন্য সবাই দোয়া করবেন। আর অনেকেই জানতে চাইছেন আবারও যে কিভাবে কিসের জন্য কি হয়েছিল, এটা আমরা বলছি তো প্রথম ভিডিওতেই বলছি। আমি বলি যে আমার ভাইয়ের একটু মাথার সমস্যা ছিল, আমার ভাইয়ের একটু মাথার সমস্যা ছিল, প্রায় এই কাজটা করেছিল, মাথার সমস্যা ছিল মেলা কয়বার করছে, বাদে আর অন্য কোনো আউটসাইড জায়গা থেকে একটু কোনো কিছু করে আনা হয়েছিল, মানে
বুঝেন তো কোন জায়গা খল কোন জায়গা খারাপ এগুলো তো না মানে ইয়ে হচ্ছিল, সেটা আমরা এখন যে আমরা বুঝতে পারছি। এবারে যারা ধোয়া ধোয়া আছে তারাও আমাদের কাছে শিখের কাছে বলছে কি যে মানে একটু এইরকম উদাহরণ লাশ আমরা ধোয়াইনি, যে কোনো চিহ্ন নাই যে আত্মহত্যা করছে, তার কোনো প্রমাণ নাই। দাগ থাকে, মানে গলায় তো দাগ থাকে। তো যাই হোক, আমার খালা আসছিল, কোন কথা কোতে কোতে আটকে গেছি, যে উনি প্রায় প্রায় এই কাজ করে, সেদিন এই কাজটা করছে। তারপরে যারা ধোয়া আছে তারা বললোই যে এইরকম লাশ আমরা কোনোদিন ধোয়াইনি, তোমার ভাইয়ের গাবত কোনো একটা দাগ নাই, কোনো চিহ্ন নাই, মনে হয় যে ঘুম এসে আসতে হয়। এই জন্য পুলিশেরাও মানে আর বিশেষ করে আপনারা অনেকে বলছেন যে মানে আমি ওই যে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে শর্ট ভিডিওতে একটু আমার ভাসুরে হচ্ছে কবরস্থানের ভিডিও দিছিলাম, তো ওখানে অনেকেই বলছেন, জিজ্ঞেস করছেন যে এটা কি বাড়িতেই কবর দিয়েছে নাকি গরুস্থানে দিয়েছে। না, আমাদের এদিকে বাড়িতে কবর দেয়। ওদের এই বগুড়া এখন কোথায় কি দেয় জানি না, তবে ওদের এই সিস্টেম ওদের বাড়িতেই দেয়। তো আপনাদেরকে অবশ্য আমি দেখাবো যাওয়ার সময়, অন্য সময় ভিডিও করে, বড় ভিডিও করে একটু দেখানোর চেষ্টা করবো। আসলে আপনাদের তো দেখাই, সব কিছু শেয়ার করি, কিন্তু বোঝেনি তো, সবাই তো আর এক না, অনেকেই মনে করেন যে ভিডিও দেখে অনেক রকম মন্তব্য করে, কিন্তু আপনাদের সাথে শেয়ার করি এই জন্য যে আমার সেই ভাইয়ের মতন যেন এই বোকামি কাজ কেউ না করে। দুইটা বাচ্চা দেখলে আপনারাই নিজেরাই বলবেন যে এটা ঠিক কাজ করেনি। গ্রামের আশেপাশে মানুষ কোনো একটা খারাপ রিপোর্ট দিতে পারে না, মানে ওই দুইটা বাচ্চা যখন দেখবে আপনারাই নিজেই দেখে বলবেন যে এই কাজটা ওনার করা ঠিক হয়েছে কিনা, এদের মাথার উপরে এটা কাজ করা ঠিক হয়েছে কিনা। মানে বাবা বিহীন একটা সন্তান মানুষ করা কিন্তু খুব কঠিন। আর ওর মায়েরও অল্প বয়স, ওই 22 বছর, মনে করেন যে ওই মায়েরও তো বিয়ে দেওয়া লাগবে, মানে বিয়ে করবে কি না করবে সেটা তারও একটু বিষয়। তবে আমাদের যেটা মনে হয় বিয়ে তো একদিন পরেই লাগবে, তাই না? এভাবে তাদের জীবন চলবে না। কেবল 22 বছরের মেয়ে। সেটাই এখন অন্য একটা মানে, আর তো ওদের বড় ভাই সেরকম নাই, ওদের ভাই ছিল, বড় ভাই ছিল সে, তো সেই মানুষটা সন্তানের দায়িত্ব একে দিয়ে গেছে, মানে স্বপ্নেই, মানে কি বলছে আপনি শুনলাম, স্বপ্ন কি স্বপ্ন দেখেছে? মানে স্বপ্ন আসে, মানে কয়ে গেল, ভাই রে তুই আমার মিলাদটা ভালো করে করিস, আর আমার 2 সন্তান তুই দেখিস, তোর দায়িত্ব দিয়ে গেলাম, মানে আমার দায়িত্ব দিয়ে গেছে। ওই তো মানে কান্দে খালি কাঁদে, ভাতও খায় না, লাই না, আমার ভাই যেখানে থাকেছিল সেখানকার মানুষও করছিল, যাই মরে গেলে আমার ছেলে, আমার ভাই দেখবি, আমার মা দেখবি, আমার বাপ দেখবি, আমার বোন দেখবি, আমার ভাই দেখবি, ছোট ভাই আছে, আমার ভাইরাই দেখবি, তোমার কি আমি গেলেই কি না গেলে, মানে ওই বলে 1 সপ্তাহ আগের থেকে একটু মানে খেপে গেছিল, মানে সবাই এখন বলতেছে, মানে মানুষের সাথে খালি ঝগড়া করছে, মানে ওই জানে মনে হয় আমি চলে যাবো, ঝগড়া করে দেয় যাতে কেউ কিছু না বলতে পারে। মানুষ বলে যায় বলে যার মৃত্যু হয় তার বলে 1 মাস আগে তার জীব জানে, কিন্তু ওই কথাটা কাউকে বলতে পারে না। আচ্ছা, যাই হোক দর্শক বন্ধুরা, আমার ভাসুরের বিষয়ে অনেক কথা বললাম, যদি আমার কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি আমাকে মাফ করে দিন, কারণ আমি তো জানি না ওরকম। আর আপনারা সবাই আমার ভাসুরের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে মাফ করে, এই দোয়াটা সবসময় করি। আর বিশেষ করে ওই 2টা বাচ্চার জন্য বেশি দোয়া করবেন, এবং আপনাদেরকে ওই 2টা বাচ্চাকে দেখানোর চেষ্টা করব এক সময়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।